তাফসীরে কবীরের ভিতর ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ফিরআউনের ঘটনা। কার ঘটনা? ফিরআউনের ঘটনা। ফিরআউন আল্লাহ তাআলার অবাধ্য। সে রাজা হওয়ার আগে তার রাজপ্রাসাদ যখন সে নির্মাণ করতেছিল, রাজপ্রাসাদের গেটের উপরে সে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিল। কি লিখেছিল? সে নিজেকে রাজা দাবি করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা পয়গম্বরকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে বললেন, যাও মুসা ফিরআউনের কাছে যাও, ঈমানের দাওয়াত নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমার দাওয়াত নিয়ে যাও। মুসা পয়গম্বর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডেকে বলল, ও ফিরআউন, এক আল্লাহকে মেনে নাও, আমি মুসাকে আল্লাহ পাকের পয়গম্বর হিসেবে তুমি গ্রহণ করে নাও। ফিরআউন দম্ভ করে নিজেকে ডেকে বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। নিজেকে রব বলে দাবি করল। মুসা পয়গম্বর ছিল একটু গরম তবিয়তের লোক, জালালি তবিয়তের লোক। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেহেতু ফ্রিতে কথা বলতো আল্লাহ তাআলার সাথে, ডেকে বললেন, আল্লাহ এত অবাধ্য করে, আপনার নাফরমানি করে, আপনি একে ধ্বংস করে দেন না কেন? আপনি এর চাইলে তো ধ্বংস করে দিতে পারেন, ধরে রাখছেন কেন? তখন চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উত্তর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, মুসা আমি চাইলে তো, আযাব তো আমার হাতেই আছে, আমি তো চাইলেই নিমিষেই ধ্বংস করে দিতে পারি, কিন্তু যখনই ধ্বংস করে দিতে যাব, এই ধরনের ইচ্ছা মনে মনে, আমার কুদরতি মনে মনে যখন আমি লালন করি, তখনই তার প্রাসাদের দিকে তাকাইলে তার প্রাসাদের উপর আমি যে লেখাটা দেখতে পাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই লেখার বদৌলতে তাকে 400 বছর পর্যন্ত আমি আযাব থেকে মুক্তি দিয়েছি। কতশো বছর? 400 বছর পর্যন্ত শুধুমাত্র প্রাসাদের উপরে